পাবেল 5 মিনিটের মধ্যে এবার পারবো ভাই 5 মিনিটের মধ্যে পারবো পাবেল পারবো কোনোদিন পারবো না পাবেল না পারলে কোনো ফোলা পারতো না তুমি কোনটা কও নাজিমুদ্দিন জিতছি। ইয়েস পাবেল পারছে নাজিমুদ্দিন ব্যাক করল আর ঘরে ব্যাক কর। পানি খাবা নাকি শরবত খাবা? আমি তরমুজ খাইতে চাইছিলাম। আচ্ছা আমার কি গন্ডমূর্খ পাইছো? হ্যাঁ আমি গন্ডমূর্খ, আমি কিছু তো পড়ালেখা জানি না, আমি কেন মক করে দস্তখত করতারি। ব্যাককল যদি জানতো যে কেডা ব্যাককল আর কেডা চালাক, তাহলে ব্যাককল ব্যাককল থাকতো না, চালাক হয়ে যেত। গিরিঙ্গি টাকা তল মুরাইডে চাটনি ঢুকুইলাম বাম গরিব তো কোনো পাপ না আমরা গরিব আর আমি এখানে ধনী গরিবের পার্থক্য করতে আসিনি, আমি তোমাদের পড়াতে এসেছি। আপনি দমক দিন করে স্যার আসসালামু আলাইকুম। এই প্রথম আমাদের বাসায় কোনো স্যার এসেছে। আপনার লাগে মিষ্টি আনছি কাই। হ্যাঁ থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার টেনে নিয়ে গেলে কোনো? মিষ্টি আমার খুব পছন্দ, দাও 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 আমাকে দাও। আপনার ডায়াবেটিস আপনার কারণে কোনো দরকার নাই। আরে চেহারা দিকে বুঝান যায় কার ডায়াবেটিস না। আল্লাহর কসম বলছি আমার আরে চেহারা ডায়াবেটিসের ব্যাপার সবাই সব আমরা জানি না। মিষ্টি খুব পছন্দ করি, আমার খুব আমার প্রিয় জিনিস মিষ্টি। আমি কেরমত আছে না 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 তুই কারে রিসার্চ করে আমাকে একটা মিষ্টি তুই কারে রিসার্চ করে আমি কারো থাকলে তো তোমরা চেষ্টা করতো। যাচ্ছে তুই করছা কেন? সে থাকলে কি হয়? সে মিষ্টি এনেছে, সে থাকবে। আমি শিক্ষক মানুষ, আমার জন্য মিষ্টি এনেছে। তোর তো আপনার তো চার আপনার তো স্বভাব ভালো না। ডায়াবেটিস জিনিসটা এটা কেউ কয় না, শর্মা আপনার ক্ষতি হইব কারণ দরকার নাই। আমি বললাম আমার 14 গোষ্ঠীতে কারো ডায়াবেটিস নেই। আমি প্রতি বছর এখানে এরকম ফুটুস করে ফুটা করে পরে আমি ব্লাড দিয়েছি, দেখি চিক্স, আমার চিক্স হয় এখানে। আচ্ছা কোন স্যার একটা মিষ্টি দাও, কে দেখি কেমন টেস্ট করে দেখি। ডায়াবেটিস সম্পর্কে অনেক কিছু আমরা শিখব। কোন একটা মিষ্টি, সাদা মিষ্টিটা একটু দাও, কে দেখি। দাও, তল দিয়ে দাও তাহলে। কোথায় সরিয়ে ফেলেছো? আমাকে একটা মিষ্টি দিচ্ছ না কি জন্য? তাহলে এটাই দাও, তোমার জুতাটাই কাটছি, দাও। আম্মা আম্মা আচ্ছা তাক লাগবে না, লাগবে না, পড়ো পড়ো। কোকো গো গো কোকো গো গো কোকো গো গো। বউ মাস্টারে নাস্তা মাস্তা কিছু দিছো? ওইটা তো দেশি, ওই রত্না মিষ্টি লয়ে গেছে তো। খুব ভালো করছো, খুব ভালো করছো। মিষ্টি দেওয়া তো আর বড় কিছু না, কিন্তু আমি তো চিন্তা করতেছি আমার পুতিরার মাথা ফোড়ার সাপটা ফোড়ে। আরে না, পড়ালেখা শিখতে গেলে একটু চাপ পড়বে, এটা কোনো ব্যাপার না, চিন্তা করো না। কিন্তু কি কো সাপ হলে পেরেন্ট ডাউল হয়ে যাবে, তখন কি করবা? হবে না, হবে না। না তো পড়ো পড়ো পড়ো, হা করে রয়েছো কেন? পড়ো, ABCD এগুলি পড়ো, পড়তে পারো? চার এ বি সি ডি সুরো সুরা ক খ সব পারি কিন্তু বানাম পারি না। তুই কোনটা কস? আমি তুইটাই কই ভাই। চার গো চার গো। দূর আপনি বুঝা শুন না, আমি ফেস আপ করতে যাবো। গো গো করেন কে আপনি? আরে গো গো, গো মানে যাও। আচ্ছা তুমি কি গু বানান পারো? অবশ্যই পারি স্যার। করো তো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড এর ভিতরে আছে। আপনি খুঁজে লইন, আমি ফেস আপ করে চার। করো। স্যার আমার এই যে গুফটা আছে না, এই যে গুফটা এই নহল এটা ধরছো কেন? হ্যাঁ নকল হবে কেন? আমি কি যাত্রা করি নাকি? বাচ্চার কানের সময় 2-4টা বাড়ি এনে ঝুলে তাই না? পড়ো, এত কথা বলো না, পড়ো, পড়তে থাকো, ABCD পড়তে থাকো। এটা লাগতো না, আপনি আজকে যান গা। কেন যাবো কেন? আমার বড় ভাই না গেছে যে তো আর আজকে রাইতো না ভিতরে, আজকে তো ফোরতো না, আপনারা পাখি দিয়ে গেছে, আপনি চলে যান। আমাকে ফাঁকি দিয়েছে? হ্যাঁ মানে কি আমাকে ফাঁকি দেবে কেন? আমি কি করেছি? রাইতেছে না, আমরা 2 ভাই এখন খেলবাম, আমরা ঘুরবাম, আমরা ফোরবাম। এখন আপনি কি মনে করছো? আমি জান গা, কালকে যান। রাতের বেলা কোন জায়গায় ঘুরবে তোমরা? আমি এরকম বলবো কেন? আর আমি এখন চলে গেলে তোমার মা আমাকে বেতন দেবে? মা দেন লাগতো না, আমরা দেব, আমরা জান গা। জান তোমরা কোথা টাকা পাবে? আপনি কিন্তু জোরগুলো কথা কইতেছেন আম্মা। আস্তে কথা বলো। হ্যাঁ জান গা, আপনি জান গা। আমি একজন শিক্ষক মানুষ, আমার সম্মান আছে। সম্মান দিয়ে কইতেছি তো, জান গা। আমরা গেলে গা, আমরা কালকে পড়বাম, জান। আমরা বেতন আমরা দেব, আমার বড় ভাই দিব, আমার ভাই অ্যারেঞ্জ করবো, আজিমুদ্দিন অ্যারেঞ্জ করবো, জান গা। আপনি
পড়া লাগতো না জানগা ফোরছি অনেক ফোর মাথা ব্যথা করতেছে আমার কয় আমি মাথা ব্যথা করতেছে আমি জানি না কেন আপনি জান না কেন আম্মা আমি যাচ্ছি না, জান আমার উঠতে হবে না। জান আচ্ছা তুমি খালি খালি আমার বাইরে ব্যাককল বানো কেন? পাবলের লগে আর এরকম কিছু করবা না। 10টা না 5টা না, একটা মাত্র শালা আমার, তুমি কোনটা কও? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা স্পেশাল কথা কইবার লাগি ডাকছি। শুনুন, ওই যে আমার ভাই দুটো আছে না, এরা দুজন কিন্তু আসলে ব্যাককল না, ব্যাককল সাইজে থাকে আর অভিনয় করে। আর হেরা ওখান ব্যাককল সাজতেছে কেরে জানুন? আপনি এই বাড়িতে ষড়যন্ত্র করে খেদাইব। কি বলো তুমি? আমাকে এখান থেকে খেদাবে কেন, তাড়াবে কেন? আমি কি দোষ করেছি? দোষ আপনি করছেন না, দোষ আপনার কপালের, বুঝছেন? আর শুনুন, আমার দুই ভাই উঠটা ফুরা লাগছে আপনারা খেতে। যতই হোক আমার ভাই তো দুটা, হেরার তরফতে আমি আইছি আপনার কাছে মাফ চাইবার লাগি। আমরা মাফ করে দিন যে হেরারে। না না না, ক্ষমা চাওয়ার কিছু নেই। দেখো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তারা যদি আমাকে বলতো যে আমরা মিষ্টি খাবো, আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাহলে কি আমি নিষেধ করতাম? দিতাম না, আমি তো এমনিই দিতাম। অথচ আমার মিষ্টি ধরে টানাটানি করে সব মিষ্টি কেড়ে নিয়ে কে ফেলেছে, আর আমাকে অপবাদ দিয়েছে যে আমার নাকি ডায়াবেটিস। অথচ আমার 14 গোষ্ঠীতে কারো ডায়াবেটিস নেই। এ কারণে আমি না খুবই কষ্ট পেয়েছি, আমার মনের মধ্যে চোট লেগেছে। না না, তাকুক, কষ্ট পায়ান না। আপনার মতো হ্যান্ডসামটা দেখা বোঝা যায় আপনার কোনো ডায়াবেটিস নাই। আমি জানতাম এই দুষ্টুটা আপনার মিষ্টি কালবো, এটার লাগি তো আমি আপনার লাগে শখ করে মিষ্টি লয়েছি। তুমি ক্রয় করেছো দোকান থেকে? ও মায়া, আমি ক্রয় করে আর জানাই ক্রয় করো, আমি তো যত্ন করে আপনার লাগে আনছি, এটাই তো বড় কথা। আমি খুব খুব খুশি হয়েছি, আমার মনটা ভরে গিয়েছে। আমি আসি, খুব খুশি হয়েছি। আম্মা আমার যে ফেশনটা ঠিক করে দাও কেনটা আমার সীতা ঠিক হইছে না, আমার সীতা, আরে আমার সীতা ঠিক হইছে না, বার হয়ে গেছে আমার সীতা দেও। অক করে ঠিক আছে। আমারটা দাদি তোর সীতা লাগতো না, কে লাগতো না কেন তোর তো সবকিছু পাইনাল হয়ে গেছে না, সীতা দিয়ে কি করতি? তুই আমার তো ফুতাইনরা অত সাজে গুজে কই যা গো, আমার তো কিচ্ছু তা কইলো না। আমার জিগায় তুই কষ্ট না করে। আমি কেন বলবো, তুমি বলো। আমি না ছোট, তুমি বড়, আমার লজ্জা লাগে না? তা আমি কি নির্লজ্জ? হুম, আম্মা তুমি তো ফোনটা করে, তুমি জানো সবকিছু, তাও জিগাও। আমি কি ফোনটামি করছি? আমি তো হাসতে হাসতে কিছু তো জানি না, তোরা কই যাইতাছ? দেও না, এটা কিটা? কিতা এই যে ফ্রেন্ড চাপা যেটা, সারা সারডই তো লাল ফান পাতা দিয়া বড়া। আমারও ফোন নাই বলে দিছ। কথা বলে। হ্যাঁ, ফান ফাতা। কিতা? আর আমরা যাই, আমরা 5 বছর ধরে রবিবার আমরা যাই না। রবিবার কি, রবিবার কিতা? ও আজ তো রোববার, হ্যাঁ রবিবার কিতা? রোববার দিন আর কিতা? রোববার দিন তো তোর বাপের লগে আমার শাদি হইছি। মিষ্টি কথা কাউ করে বিয়ে হয়েছে কোন কালে ফুচেছে। আমরা জন্মগ্রহণ করেছি না, এখন এইসব ফার্স্ট ইজ ফার্স্ট এগুলো কোনো বেল আছে? আমরা কই কোস না করে তুই? তুমি বলো, আমি বলতে পারবো না, বলছি না। কতবার বলবো, বলতে পারছি না আমি। কিরে কিরে পারবি না? আমার লজ্জা লাগতেছে। আমি নির্লজ্জ, আমি পারাম সবকিছু। কস না, মুখ কইটা কইলে কি ও? আবার ফোন টাইম করো তুমি, তুমি সব জানো, ইচ্ছা করে ফোন টাইম করতেছো। আমরা রোববার দিন যাই না ফোন করানোর লিগে, আমরা ফেমাস না। কিরে কোনটা কস? ওইটাই তো কই আম্মা, তুমি আমরা দোয়া করে দাও, মা দাও সবার আগে দাও। দোয়া দাও, দোয়া দাও, দোয়া দাও। আল্লাহ, আমার দুই ফুতান প্রেম করতে যাইতেছে, আল্লাহ তুমি তারারে প্রেমের মর্যাদা দিও আল্লাহ।
তারা যেন ফ্রেম ফিরিতি কইরা সুন্দর মতো আমার বুহের দন বুহে ফিরায় আল্লাহ। তুমি তারারে হেফাজতে রাখো আল্লাহ। একটা ফুদা, তোমার ফু অনেক ঠান্ডা। সবারে ফুদার লাগে একদম দিলেই তো হয়। আমার তুমি জলে কেন ভাইয়া? কি সমস্যা কি তোমার? যাও। আমরা যাই। প্রেম করেছো তুমি আর মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান? তুমি বিনা বাঁচে নাই প্রাণ, ও তুমি বিনা বাঁচে নাই প্রাণ। প্রেম করেছো তুমি আর মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান? তুমি বিনা বাঁচে নাই প্রাণ। ফুতাইনরা যে কি করে গো। প্রেম করেছো তুমি আর মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান? তুমি বিনা বাঁচে নাই প্রাণ, ও তুমি বিনা বাঁচে নাই প্রাণ। তুমি না বাঁচি করেছো তুমি আর মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান? থামো তুমি না বাঁচি না। থামো। বলো কেমন আছো? ভালো আছি অনেক। আচ্ছা নাজিম, তুমি কি কোনো বিরহের গান পারো? অবশ্যই পারি। বিরোর গান শুনবে? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, কেন বলতে পারি না মুখে কবা। থামো থামো, এটা কি কোনো বিরহের গান হইলো? আর তোমার আজকে কি হইছে? অত প্রেম হা তোমার আজকা? কেন? আমি আমার ভাই মিলে প্রেম করতে আসছি না? ভাই তো ভাবির সাথে বসছে, আমি তোমার সাথে প্রেম করব। ও নারা তো রোমান্টিক, এত প্রেমের গান গায়ে লাভ নাই। কেন? কারণ আজকা থেকে হ্যাঁ। এই মুহূর্ত থেকে তোমার সব কিছু, সব গান বিরহে রয়ে যাবে। এই যে গাইলাম তো একটু আগে, তোমার জন্য একটা বিরহের গান গাইলাম না, তোমাকে চাই আমি আরো কাছে। এটা কি বিরহের গান? আর অবশ্যই এগুলা কই এখন আর লাভ নাই। ঘটনাটা শোনার পরে তোমার সব কিছু, সব রোমান্টিক গান বিরহের মতোই লাগবে। কেন, কি হয়েছে? আমার আব্বা আছে না, আব্বা, হ্যাঁ আমার আব্বা আর আম্মা হ্যাঁ। আমার অন্য জায়গায় বিয়া ঠিক করছে। কি? অন্য জায়গায় হ্যাঁ। বিয়া ঠিক করছে। কেন? তোমার না আমার সাথে প্রেম, অন্য জায়গায় বিয়া ঠিক করছে মানে? তুমি রাজি হয়েছো? তোমার লগে আমার প্রেম না, প্রেম আসিল, অহন্তে আর নাই। আমার যার লগে বিয়া ঠিক করছে হ্যাঁ। সে ঢাকায় থাকে, অনেক পড়াশোনা করছে, বিরাট বড় সারিও রে। গুলামের ঘরে গুলাম? এই কেডা গুলামের ঘরে গুলাম? আর গুলাম মানে কি? গোলাম মানে কি বুঝো না? গোলাম মানে সাহর। এই যে কইছো না একলা বড় চাকরি হরে, এবারে তো গোলামি হরে। এর লেগই আম্মা আমরা পড়াশোনা করাইছে না, আমরা করবাম আরো দিন গুলামি। তুমি গুলাম রে বিয়া হতাছো, এত খুশি তুমি? দেরি করলা যে? দেরি করছি, আম্মায় দোয়া করিয়া শরীর বান্ধা দিছে তো, যাতে কেউ ক্ষতি না করতে পারে, এলিয়ে দেরি হয়েছে। তোমার মা তোমাদের খুব ভালোবাসে তাই না? ভালোবাসতো না মায়, আমরা আমারে অনেক ভালোবাসি। এই তাজা জীবনটা আমার লেগে কোরবানি করে দিতে পারি, এত ভালোবাসি। মা তো মাই। আর আমারে ভালোবাসো না? তোমার ভালোবাসি না, বিশ্বাস করি। কেন? কারণ আগে বিশ্বাস না করলে ভালোবাসাটাই করতে গিয়া, এই জন্য বললাম যে বিশ্বাস করি। অনেক ভালো কথা বলছি। তাই সব বিষয়ে আগে বিশ্বাস দরকার, শুধু ভালোবাসার ক্ষেত্রে না। এই যে যেমন আমি এখানে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, কেন? কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি এখানে আসবা, আর আসছো, ভালোবাসতেছি। আমার কথা লইয়া বেশি গবেষণা করবা না, কেন? তাহলে বুঝা লাইবা যে আমি অনেক জ্ঞানী, আমার অনেক বুদ্ধি। জ্ঞানী মানুষ। বল, অপেক্ষা করেছিলাম, এখন সুন্দর সুন্দর কথা বল। কোনো কথা নাই, কথা লাগবে না তো। তুমি খালি আমার দিকে চেয়ে থাকবা, আর 5 সেকেন্ড গইনা 5 সেকেন্ড পরে একটা করে হাসি দিবা।
1 2 3 4 5 হাসি। তুমি যেটা মনে করছো সেটা না। কোনটা? হ্যাঁ হন ডাহা বিরাট সারি ওরে ঠিক আছে, হ্যাঁ কিন্তু আমার বিয়া হওয়ার পর আমরা তো আর এই দেশে থাকতাম না, আমার লিয়া মালয়েশিয়া দেবো গা, মালয়েশিয়া যাবো গা। গোলাপের গুলো মালয়েশিয়াতে মাটি কাটবো, তোর ফেলেন দইরা আমি নিচে নামালবাম, ফেলে মা কাটছে নামায় ফালাইবাম নিচে। কি তেমন হচ্ছিস তুই? তোর ফেলেন আমি চাইলে দিয়াম, আমার লোকে দুষ্টামি হরস তুই। 5 বছর ফেম হরস, এবার বিয়া হরতে কি মনে হরস? এতিম আমরা কেউ নাই, আমরা কোনো বল নাই। এই দেখ আমরা বল, 2টা বল আছে। ও তো এতিম মনে হরিস না আমরা রে, তুই এনে হারাই চাইতাছি। তোরে আমি কি তাজা করবাম এই চত্বরের মধ্যে, তুই থাকবে। এই হেন হেন আমি আইতাছি না, থাক তুই, যাইবে না তুই, না আইতাছি ভাই ভাই। আমরা যত সম্পত্তি সব আমরা মায়ের নামে, আর মায়ের যত সম্পত্তি আছে আমরা ফোলা মাইয়া, আমরা নাতি পুতি সাথে খেয়ে শেষ করতে পারতো না, বইয়া বইয়া খেয়ে আম। তোমার এই সম্পত্তির কথা আমার আর কোনোদিন বলবা না। আমি তোমারে ভালোবাসি, শুধু তোমারই চাই। সম্পত্তি থাকুক, তোমারে কোনো না কোনো কাজ করতে হবে, কারণ মানুষ কাজ করলেই তার শরীর মন দুইটাই ভালো থাকে। ও কাজ করার লাগতো না, কাজ তো ভাই ভাই কি হয়েছে? কথা আছে, আসো। হয়েছে ক? বলছি না, কথা আছে, আসো আসো একটু আসো। আচ্ছা সুবা, তুমি তাহো, কোন একটা ঘটনা ঘটছে মনে হয়েছে। কি হয়েছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমি আইতাছি, তাহো আপনি একটু বইন। চল। কি হয়েছে? আসো। কি হয়েছে? কিটা হয়েছে কি? আমার তো প্রেম চলে গেছে ভাই, তুমি কোনটা কও? আমি তো ওইটাই কই। আমি কই কি ভাই, প্রেম ভালোবাসা জিনিসটা সারা জীবন তাহে না, আচ্ছা এটা তাহনের জিনিস না। যেটা গেছে চলে আছে এটা মনে কষ্ট পাইস না। আচ্ছা ঠিক আছে ভাই। মনে কষ্ট পাইলে ওইটাই লস, বুঝতে? হ্যাঁ পাইছি ভাই, সান্ত্বনা পাইছি, তোমার তে পাইছি। আমার তে সান্ত্বনা তুই পাইছস, কিন্তু তোর প্রেমিকা যে চলে গেছে সে কি সান্ত্বনা দিছে না তোরে? এটাই তো ভাই, এটাই তো। মেয়ে তো আমাকে কোনো ধরনের সান্ত্বনা দেয় নাই ভাই, কিটা করছ তুই? এটা দেয় না, আমি পাই নাই। সান্ত্বনা না দিয়া সে প্রেম শেষ করে চলে আছে। হ্যাঁ ভাই, তুমি আমার বড় না ভাই, আমার অভিভাবক, তুমি আমার সাথে যাবে, গিয়ে আমাকে সান্ত্বনাটা আদায় করে নিয়ে দিবে, চলো। কিটা করছ তুই? আরে মারিয়া সান্ত্বনা আদায় করবা। চল আছো। আমার ছোট ভাই, তার তুমি টাকা দিয়ে চলে যাবা, দিস অসুবিধা নাই, মায়ের মানুষের অভাব নাই, আর মনের ফুজোর করতে চাই না। কিন্তু কথা হইলো তুমি তার সান্ত্বনা দিলা না। কেরে কেন তুমি তাকে সান্ত্বনা দাও নাই? এই ছেলেটা এখন কি নিয়ে বাঁচবো, তার সম্বল কি? একটা সান্ত্বনা তুমি তার দাও নাই, তাকে জিরো করে দিয়ে তুমি চলে যাচ্ছ। হ্যাঁ, তার সান্ত্বনা লাগলো না? এই ছেলেটা কি নিয়ে বাঁচবো? তুই কোনটা কস? আমি তো এটাই কই ভাই, আমাকে একটু পরিমাণ হলে তোমাকে এখন সান্ত্বনা দিতে হবে, তুমি আমাকে সান্ত্বনা দাও।